দুর্নীতি নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য সিআইডি বিভিন্ন জায়গায় রেড করে একাধিক জনকে গ্রেপ্তার করেছে এবং চোপড়া থেকে বিশেষ করে একটা চোপড়া গ্যাং পুলিশের জালে ধরা পড়ছে। এই নতুন দুর্নীতি সম্পর্কে কি বলবেন? আচ্ছা, আপনার একটা আইডিয়া আছে পশ্চিম বাংলায় যে ফিশিং হয় এই কল সেন্টার নামে আমেরিকান মানুষকে, বয়স্ক মানুষদের টাকা আত্মসাৎ করা হয়, জানেন? এটা নিউজ এসছিল। FBI এসছিল দিল্লিতে, NIA এর সঙ্গে মিটিং করে গেছে। আপনি জানেন কলকাতাতে রমরমা ব্যাপার চলে, পুরো খিদিরপুর ভরে গেছে, পুরো আপনার এখানে নিউ টাউন রাজারহাট ভরে গেছে, কল সেন্টার চলছে, সব তত্ত্বাবধানের তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে চলছে। তো সবটাই তৃণমূল কংগ্রেস। আপনারই খবরে দেখলাম আমরা কি তৃণমূলের নেতার অ্যাকাউন্টে পয়সা ঢুকেছে। তৃণমূল নেতারা এখন বিহারে গিয়ে ওই হাতি দাঁত নিয়ে ধরা পড়ছেন। তো এরকম তো পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। করবেনটা কি? ট্যাব দুর্নীতিতে মালদহের এক তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হয়েছে। অনেকে গ্রেপ্তার, মানে ও যারা গ্রেপ্তার আছে সব চুনোপুটি আছে, অরিজিনাল মাল কেউ গ্রেপ্তার হচ্ছে না। যারা চালাচ্ছে, যাদের তত্ত্বাবধানে চলছে, সে মাস্টারমাইন্ড কে? সরকার বাহাদুরের লোক ছাড়া এটা কে করতে পারে? একটা আপনি সামান্য লোটো চালাতে পারবে না সরকার বাহাদুরের আদেশ না ছাড়া। আপনি রাজারহাটে যে বিল্ডিং এ এই হয়, আপনি চলে যান ওই বিল্ডিং এ, দেখবেন রাত্রিবেলা কে যায় ওখানে। চারদিকে নো পার্কিং জোন করে ওখানে রাত্রিবেলা যাওয়া হয়, বৃহস্পতিবারে আর সোমবারে। আপনি খবর নিন। আপনারা তো মিডিয়ার লোকেরা আছেন, আমাদের কাছে খবর আসে, আপনাদের কাছে খবর আসে না। আপনি সরকার বাহাদুর বারবার ব্যবহার করছেন, নাম নিচ্ছেন না কেন? আপনি জোর করে নামও নিয়ে নেব, কি আছে তাতে? যার বিরুদ্ধে লড়ছি তো লড়ছি, সরকার বাহাদুর, এই জন্য সম্মান দিয়ে বলছি সরকার বাহাদুর। সরকার বাহাদুর কাকে বলা যায়? আপনি যাকে ইঙ্গিত করছেন তিনিও মাঝে মধ্যেই বলে দেখেন যে সাহস থাকলে নাম নিয়ে দেখান। আপনি কি তাহলে ভয় পাচ্ছেন? না, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। আমি অনেকবার নামও নিয়েছি, এখনো নাম নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। বেশ, আজকে সিআইডি কে আপনাকে আবার আসতে বলেছে? না, আসতে বলে কোর্ট থেকে অর্ডার করাতে হবে, এমনি থোড়ে যাব। ওদের উপরে আমার ভরসা নেই। তাও তো আমাকে আজকে অনেক প্রিকশন, জলের বোতল নিয়ে যেতে হলো আমাকে, ওখানে অনেক রকম প্রিকশন নিয়ে বসতে হলো। ও একবারও উঠে যায়নি কোথাও। আচ্ছা, আমাদেরকে পলিটিক্যালি কিছু করতে পারছেন। আপনি দেখুন আমার উপরে কতবার অ্যাটাক হলো। চোরটাদেরকে, সাধারণ ক্রিমিনালদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বেঁচে যাচ্ছি কি করে? সেন্ট্রাল ফোর্সের একটা ঘেরার মধ্যে থাকি, ওই ঘেরার জন্য আমি বেঁচে যাচ্ছি। আমার শুভেন্দু অধিকারীকে এরা মেন টার্গেট করেছে। এর মেন টার্গেট করেছে। এবার কিভাবে মারতে হবে যাতে কোনো পলিটিক্যাল তার রিয়াকশনও না হয়, কিভাবে মারতে হবে? তো আপনি জানেন পশ্চিমবাংলার যে রায় বাহাদুর আছেন আমাদের, তার রাশিয়ান বান্ধবীদের অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা গেছে। রায় বাহাদুর একটাই তো রায় বাহাদুর আছে বাংলায়, অভিষেক ব্যানার্জি রায় বাহাদুর আছেন, ভাইপো ব্যানার্জি আছেন। তো উনার অনেক বন্ধু বান্ধব আছে, আপনি জানেন। এই নিয়ে অনেকবার মিডিয়াতেও এসেছিল। তো রাশিয়ান মাফিয়ারা থেকে আজকে জানেন রাশিয়াতে, চাইনাতে এমন কেমিক্যাল আছে কি এখানে এই টেবুলে যদি লাগিয়ে দেওয়া যায়, যদি আপনার হার্ট টাচ হয়, আপনি কিন্তু আজকে মরবেন না, 3 বছর পরে মরবে, 3 মাসের পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে। আমার আশঙ্কা আছে কি আর কোনো জায়গা তো আমাদেরকে এইভাবে করতে পারবে না। তা আমাদের কোথায় করবে? এই সিআইডি কে ডেকে, থানায় ডেকে এইসব করাবে। তা আমার একটা আশঙ্কা আছে, গুন্ডাদেরকে দিয়ে পারলো না, এই আশঙ্কা আমার। শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমার নিশ্চিত, মানে বিশ্বস্ত সূত্রে আমার কাছে খবর আছে কি এই কেমিক্যালটা পশ্চিমবাংলায় আনানো হয়েছে। মানে এটা কি আপনার আশঙ্কা নাকি আপনার কাছে স্পেসিফিক ইনপুট আছে? ইনপুট আছে আমার কাছে, আনানো হয়েছে, স্মাগল করে এসছে থ্রু বাংলাদেশ। বাংলাদেশে জেহাদিদের তো মরুদ্যান আছে পশ্চিমবাংলা, তো স্পেসিফিক ভাবে ওখান থেকে এটা আনানো হয়েছে। কি এই স্প্রেটা কি, এই রাসায়নিকটা কি এক্স্যাক্টলি যদি একটু বলেন? এই রাসায়নিক ব্যাপারে আমি জানি না, কিন্তু এরকম স্প্রে আপনি জানেন ওই নর্থ কোরিয়ার যে আছে ওই তানাসা, তার ভাইকে খুন হয়েছিল, আপনি জানেন একটা এয়ারপোর্টে ওর ভাইকে মারা হয়েছিল। এরকম অনেক লোক মারা, পলিটিক্যাল মার্ডার এইভাবে করা হয়েছে।
সেই রাসায়নিক পশ্চিমবঙ্গে আনা হয়েছে আপনাকে শেষ করার জন্য। আমাকে শেষ করার জন্য আমার কাছে এটাও ইনফরমেশন আছে যে শুভেন্দু অধিকারীর উপরে এরকম একটা চেষ্টা হচ্ছে। কিছু কিছু পত্রকার আমাকে জিজ্ঞেস করে তাহলে আপনি থানায় যাননি কিনা, এই থানায় তো সব করা আছে, থানার মধ্যেই তো ডেকে মানে কালকেই তো থানার সামনে একজনকে খুন করে দেওয়া হলো। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই যে আপনার কাছে যে স্পেসিফিক ইনপুটের কথা আপনি বলছেন, আপনার কাছে খবর আছে, পাক্কা খবর আছে আপনি বলছেন, কিন্তু এটা তো বিস্ফোরক অভিযোগ, কিন্তু এটা কে করবে? মানে আপনি আশঙ্কা করছেন কি তৃণমূলের বিরুদ্ধে নাকি পুলিশের বিরুদ্ধে? তৃণমূল পুলিশ আর গুন্ডা থেকে কি আছে বাংলা, যতটুকু আমার কাছে খবর আছে, আলাদা তো কেউ নেই। এর মধ্যে কে আছে সেটা তো এজেন্সি, আমরা তো হোম মিনিস্টার সাহেবকেও চিঠি করছি এই ব্যাপারে নিয়ে। এই বিষয়ে অমিত শাহকে চিঠি লিখছেন। আপনি আজকে ভবানী ভবনে ঢোকার আগে বিশেষ করে এই দাবিটা তুলেছিলেন এবং বেরোনোর পর ওই বিষয়ে সরব হয়েছেন। আপনি কি কোথাও ভয় পাচ্ছিলেন যে ভবানী ভবনে আপনাকে স্প্রে করা হতে পারে? আমার শঙ্কা ছিল, তাই জন্য তো বলেছিল। আমার শঙ্কা ছিল, তাই জন্য আমি ওখানে গিয়েছি। আমি নিজে চুজ করে আলাদা চেয়ার নিয়ে ওখানে বসেছি। ওনাদের রাখার চেয়ার উপরে আমি বসিনি, আমি অন্য ঘর থেকে চেয়ার নিয়ে এসে বসেছি। কেন? আমার শঙ্কা আছে এরকম করা হতে পারে। চেয়ারের সাথে কি সম্পর্ক? চেয়ারের উপরে তো লাগিয়ে দিলে আমার হাত সঙ্গে তো চেয়ারের টাচ হবে না, আমার তো চেয়ারের সঙ্গে টাচ হবে। কিভাবে কাজ করে রাসায়নিকটা? আপনি বলছিলেন যে মাল্টি অর্গান লাগিয়ে দিল, আপনার হাত টাচ হলো, আপনার হাতে এলো, আপনার নাক কান কোথাও যদি এরকম মুখে গেল, ইনজেক্ট হয়ে গেল। অর্জুন সিং কি তাহলে এখন এই রাসায়নিকের ভয়ে শঙ্কিত? শঙ্কিত না, কিন্তু বিনা মতলবে শহীদ হওয়ার দরকার কি আছে? কিছু করে শহীদ হব। কিন্তু আপনি যে একটু আগে অভিযোগটা করলেন যে সিএমও থেকে নাকি প্রচেষ্টা হয়েছিল, আমি তো আগে কমপ্লেন করেছি, লিখিত কমপ্লেন আছে, লিখিত complaint। মুখ্যমন্ত্রী দপ্তর মানে তো আপনি মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলছেন। আরে তা কার দিকে আঙ্গুল তুলবো? আমাদেরকে তো বিনা উনার নির্দেশে থোড়ে কিছু হবে। কারণ আপনি কি বলতে চাইছেন যে এখন অর্জুন সিং বিজেপি নেতা অর্জুন সিং ব্যাড বয়? হ্যাঁ, আমি তো এখন ব্যাড বয়, যখন তৃণমূলে থাকি তখন গুড বয়, তারপরে ব্যাড বয় হয়ে যায়। এই দুর্নীতিটা, যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে 4 কোটি টাকা, সেটা যখন ছিল আপনি তো তখন তৃণমূলে ছিলেন। হ্যাঁ, তখন তৃণমূলে ছিলাম, তখন দুর্নীতি ছিল না। এটা যেই বিজেপিতে এলাম 2019 সালে, সেই আমি দুর্নীতিবাজ হয়ে গেল। আপনি একটা অভিযোগ করছেন রাশিয়ান বান্ধবী বা রাশিয়ান ব্যাংক অ্যাকাউন্টের কথাও আপনি বলছেন, এই বিষয়ে আপনাদের মিডিয়াতেও তো এসেছিল, আপনারা ভুলে যাচ্ছেন কেন? রাশিয়ান ব্যাংক অ্যাকাউন্টে এখান থেকে ট্রান্সফার হয়েছে, এটা তো আপনাদের মিডিয়াতেও এসেছিল। কাদের টাকা ট্রান্সফার? কাদের টাকা তো সে তো আমার জানি না, কিন্তু পশ্চিমবাংলারই টাকা গেছিল। আরেকটা কারা গেছে, তো তারাই এইসব করেছে। কারা গেছে? আপনি জানেন না, বিনা মিশ্রা গেছে।